হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা ক্যালকুলেট করব প্রতিটা হিউম্যান সেলে যে ডিএনএ আছে তার লেন্থ কত, আর একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে টোটাল যে ডিএনএ আছে তার লেন্থ কতটা হতে পারে। আসছি যে প্রতিটা সেলের মধ্যে যে ডিএনএ আছে তার লেন্থ কত। আমরা জানি একটা সেলের মধ্যে একটা হিউম্যান জিনোম থাকে। প্রতিটা জিনোমে প্রায় 3 বিলিয়ন বেস পেয়ার থাকে। 3 বিলিয়ন মানে কি? 1 বিলিয়ন মানে 100 কোটি। তাহলে 3 × 100 কোটি, তো অর্থাৎ 3 × 10⁹ বেস পেয়ার থাকে একটা হিউম্যান জিনোমে। এখন প্রতিটা বেস পেয়ারের লেন্থ কতটা? না 0.34 ন্যানোমিটার। এটা আমরা হচ্ছে যে ডিএনএ এর পিচ লেন্থ থেকে পেয়েছি। এখন তাহলে যদি আমরা টোটাল লেন্থ ক্যালকুলেট করি যে একটা হিউম্যান জিনোমের লেন্থ, তাহলে 3 × 10⁹ বেস পেয়ার আর 0.34 ন্যানোমিটার। 1 ন্যানোমিটার মানে 10⁻⁹ মিটার, অর্থাৎ আমরা পাচ্ছি যে 1.02 মিটার। এখন ডিএনএ ডাবল স্ট্র্যান্ড থাকে, ওই যে বেস পেয়ার হিসেবে নিচ্ছি আমরা। তাহলে দুটো স্ট্র্যান্ডকে যদি আলাদা করে যোগ করি তাহলে দেখতে পাচ্ছি প্রায় 2 মিটার। অর্থাৎ আমাদের একটা একটা কোষের মধ্যে যে ডিএনএ আছে তাদেরকে যদি আমরা স্ট্রেচড মানে লম্বা করে নিই তাহলে তার লেন্থ প্রায় 2 মিটার পর্যন্ত হতে পারবে। এবার আসছি একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে টোটাল যে ডিএনএ আছে তার লেন্থ কতটা হতে পারে। না, প্রথমে জানবো আমরা যে একজন মানুষের শরীরে কতগুলো সেল বা কতগুলো কোষ থাকতে পারে। ইউজুয়ালি অ্যাবাউট 37.2 ট্রিলিয়ন সেল থাকে, অর্থাৎ 1 ট্রিলিয়ন মানে 10⁻12। এবার আমরা জানি কি একটা সিঙ্গেল সেলের মধ্যে যে ডিএনএ আছে তার লেন্থ 2 মিটার, আমরা একটু আগে ক্যালকুলেট করলাম। তাহলে যদি আমরা টোটাল ডিএনএর লেন্থ ক্যালকুলেট করি তাহলে নাম্বার হচ্ছে কি না 37.2 × 10⁻12, এটা হচ্ছে এত নাম্বার অফ কোষ আছে, আর 2 মিটার পার সেল। এই হিসেবে গুণ করলে পাচ্ছি আমরা প্রায় 74.4 × 10⁹ কিলোমিটার। এই যদি এটা কম্পেয়ার করি যে সূর্য এবং পৃথিবীর যে অ্যাভারেজ ডিস্টেন্স সেটা মাত্র প্রায় 150 মিলিয়ন কিলোমিটার, যেটাকে বলতে পারি 10⁻7 কিলোমিটার অর্ডারে। তাহলে এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব থেকেও আমাদের ডিএনএর লেন্থ কিন্তু অনেক বড়। আজকে এটুকুই। থ্যাংক ইউ।